রান্না করার সময় নারীরা কি কি আমল করবে এবং কোন আমল করলে রান্নার স্বাদ বৃদ্ধি পায় এবং কোন আমল করলে পরে রান্নাঘরে থাকা অবস্থায় নারীদের শুধু আল্লাহ পাক তাদের আমল নামায় সওয়াব লিখতে থাকে। আমাদের নারীরা দেখবেন দিনের বেশিরভাগ সময় তারা পাকঘরে রান্নাঘরে সময় কাটিয়ে থাকে এবং তারা সারাদিন ঘরের মধ্যে থাকার কারণে তারা অনেক সময় মনে করে যে রান্না করা অবস্থায় মনে কোনো আমল নাই, রান্না করতে গিয়ে আমার কোনো আমল করতে হবে না। এর জন্য নারীদেরকে স্পেসিফিক কয়েকটা আমলের কথা বলবো। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে রান্না করতে গিয়ে নারীরা যে আমলটা করবে, তারা সর্বপ্রথম যে কোনো কাজ করার আগে ড্রাম থেকে চাল উঠানোর আগে চাল ধুইতে যাবে, এই সময় নারীরা যেন এই আমলটা সর্বপ্রথম করে, সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে যেন সর্বপ্রথম যে কোনো কাজ সে শুরু করে, কারণ বিসমিল্লাহ বলে যে নারীরা কাজ শুরু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীদের ঘরের মধ্যে এত বরকত দিবে যেটা ওই নারী গুণে শেষ করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে নারীদের খাবারের বরকত হয় কখন জানেন? আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলতেন, তোমরা যখন রান্না করতে যাবা এই রান্না করার সময় ঝোল তরকারি বেশি রান্না করো, কারণ এই ঝোল তরকারি বেশি রান্না করে আপনি অন্য একজন মানুষকে যদি খাওয়ানো, একটু ঝোল, একটু মাছের টুকরা, 2টা গোশতের টুকরা যদি আপনি কাউকে দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এটার বরকতটা এত বেশি হয়ে যায় যে একজন মানুষকে খাওয়ানোর মতো দামি কোনো ইবাদত আল্লাহর এই জমিনে হয় না। 2টা আমল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে মানুষকে সালাম দেয়া, আর একটা হচ্ছে বেশি পরিমাণে মানুষদেরকে খাবার খাওয়ানো। এর জন্য আপনাদের যাদের সম্ভব হয় এই আমলটা করবেন এবং নারীদেরকে অবশ্যই বলবেন তারা যখন রান্না করবে, রান্না করার সময় যেন তারা একটু ঝোল বাড়িয়ে দেয়। এটার উদ্দেশ্য হবে যেন অন্য কোনো একটা ফ্যামিলিকে সে সামান্য একটু হলে যেন খাবার দিতে পারে। 3 নাম্বার হচ্ছে নারীরা যখন ঘরের মধ্যে কাজ করবে, পাকঘরে রান্না করতে যাবে, সেই সময় কয়েকটি বেশি জিকির করতে পারে। 1 নাম্বার জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার শুধু পড়তে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো যেই নারীরা রান্না করা অবস্থায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওই নারীদের খাবারের মধ্যে বরকত দিবে এবং ওই খাবার যে তার স্বামী খাবে, তার সন্তানরা খাবে, শ্বশুর শাশুড়ি, অন্যান্য আত্মীয় স্বজন যারাই খাবে, তাদের প্রত্যেকের খাবারের যে বরকত আছে এটার একটা অটোমেটিক সওয়াব আল্লাহ পাক ওই নারীর আমলনামায় দিয়ে দিবে। 4 নাম্বার হচ্ছে খাবারের রান্না করার সময় নারীরা যেন বরকতের দোয়া করে, আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দান করুন, এই খাবারের যে বরকতটা আছে এটা আপনি আমাদের ফ্যামিলির সবার মধ্যে ছড়িয়ে দেন, আল্লাহ এই খাবার থেকে বরকত উঠিয়ে নিয়েন না। দেখেন খাবারের বরকতটা অনেক দামি জিনিস। এর জন্য দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে যে তোমরা যখন খাবার খেতে বসো, খবরদার প্লেট থেকে যদি একটা ভাত পড়ে যায় সেটা ফেলে দিও না, কারণ এই একটা ভাত একটা বরকত, আর একটা বরকত সীমাহীন কিছু হতে পারে। এর জন্য খাবার রান্না করতে যাবেন তখন আল্লাহর কাছে বরকতের দোয়া করবেন যে আল্লাহ আমি যে রান্না করতেছি কষ্ট করে, আল্লাহ আপনি এর মধ্যে বরকত দেন। এই খাবার খেয়ে যেন আমার ছেলের ব্রেন বৃদ্ধি পায়, আল্লাহ আমার স্বামীর শরীর সুস্থ থাকে, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে, আল্লাহ বরকতময় কল্যাণময় খাবার আপনি আমাদের জন্য ব্যবস্থা করুন। এইভাবে করে যে নারীরা আল্লাহর কাছে দোয়া করবে রান্না করা অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে শুধু বরকত দিতে থাকবে।